ঠিক কিনা? বসে রে সোনার ছেলেরা, বসো। এ বাবা বসো, যদি ভালো না লাগে বাড়ি চলে যাও, ঘুম পারো। আর যারা প্রেম প্রীতি ভালোবাসা করার জন্য আসছো তারা চলে যাও। কি কি ভাই, কথা কি খারাপ বললাম? অনেক মানুষ আসছে এখানে আলোচনা শোনার জন্য, আর কিছু লোক আসছে ইঞ্চি মাপার জন্য, আর কিছু লোক আসছে প্রেম ভালোবাসা করার জন্য। আসে না ভাই? এরকম মুনাফিকি যারা নিয়ে আসছেন, অন্তরের মধ্যে লালন করতেছেন, আল্লাহি বিল্লাহি আমি তাদেরকে বলবো তারা তাড়াতাড়ি করে চলে যান। কারণ কোরআনের ময়দানে আল্লাহ কাকে কবুল করবেন একমাত্র মহান আল্লাহ জানেন। কথা বলে হ্যাঁ ভাই, বসেন বসেন, খেলা হবে। কি হবে? কোরআনের ময়দানে খেলা হবে ইনশাআল্লাহ। খেলতে রাজি আছেন? রাজি আছেন? কারা কারা রাজি আছেন কোরআনের ময়দানে? চলে গেছে আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআনের মাহফিল যেখানে, নাস্তিকেরা যেখানে, বাতিল শক্তি যেখানে। এটা কিন্তু মানলাম। এবার বাতিল আর মুসলমানদের মধ্যে পার্থক্য হবে। আমি দেখবো মুসলমান কারা মাহফিলের মধ্যে বসে যাবে যারা। কথা বলে ঠিক কিনা? খালি নামে মুসলমান বলবেন, গুরু খাওয়া মুসলমান, ওই মুসলমান দিয়ে কোনো কাজ হবে না। কারণ চেলচেলা মার্কা আলোচনা করার দিন শেষ। আগামীতে টুপি আলাদের বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? আগামীর সূর্য কোরআনের সূর্য, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? কোন নাস্তিক আর মুরতাদ বাংলার জমিনে কোরআন নিয়ে সিনেমিনি খেলতে দেওয়া হবে না, হবে না, হবে না। কারা কারা যাচ্ছেন চলে গেলে খেয়ে না। সম্মানিত ভাইরা, একটু গরম করে নিলাম। মনে করবেন যে হুজুর ছোট মানুষ কি বলবে, দেখা যায় কি আছে, মাল আছে, মাল কি রে ভাই? এমন কিছু বলিয়েন না, এই আলোচনা কিন্তু লাইভে যাচ্ছে। এমন কিছু বলিয়েন না যেন মান সম্মান কষ্ট হয়। ভাইজান বসেন। এই যুবক ভাইরা, তোমরা যারা পিছনে দাঁড়িয়ে আছো বসো। যদি না বসো এমন দোয়া করবো যে বলে বউ পাবে না। বসেন ভাই, বসেন। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলে আপনারা যারা পড়ি, আমরা যারা জানি, মেহেরবানি করে বলেন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রহিম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার।
نزلنا الذكر وإنا له لحافظون آمنت بالله قال سيد رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها صامت شهرها أطاعت بعلها حفظت فروجها وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সবাই বলবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কথা বলি আমরা আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লামা সাইদি তুমি মরণি শহীদ হয়েছো তুমি এটাই জানি বলবো শুনতে মন চায় তাহলে ভাই আপনাদেরকে বসতে হবে মাহফিলটা ভালো লাগবে আপনাদেরকে বসতে হবে এত বলতেছি আপনারা ভাই বসেন না কেন কিছু বুঝলাম না এই রংপুরের জেলার মানুষ এত ভালো এই বাংলাদেশ স্বাধীন হয়েছে এই রংপুরের সন্তানকে দিয়ে কথা বলে ঠিক কিনা গ্রাম কি জানেন হ্যাঁ নাম কি বাচ্চার নাম কি জানেন আবু সাইদ আপনাদের কপালটা কত ভালো ভাইজান আপনারা বসেন কলিজা ঠান্ডা হবে অন্তর থেকে দোয়া করবো যদি না বসেন খালি বদদোয়া হবে ঠিক কিনা বসেন ভাইজান বসেন আল্লামা সাইদি তুমি মরণি শহীদ হয়েছো তুমি এটাই জানি যারা জানবেন আমার সাথে বলেন আল্লামা সাইদি তুমি মরণি শহীদ হয়েছো তুমি কারাগারে কাটালে 13টি বছর বাতিল কেঁপেছে তুমি দেখে থর থর কারাগারে কাটালে 13টি বছর বাতিল কেঁপেছে তুমি দেখে থর থর তুমি যে ছিলে মোদের নয়ন বনে শহীদ হয়েছ তুমি এটাই জানে আল্লামা সাইদি তুমি মরণে শহীদ হয়েছ তুমি দেহ মাঝে যতদিন ছিল তবু প্রাণ বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম এই কালামটার নাম কি কালামটার নাম কি দেহ মাঝে যতদিন ছিল তবু প্রাণ বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম তাই তো ভাবি তোমায় প্রতিদিনই শহীদ হয়েছ তুমি এটাই জানে শহীদ হয়েছ তুমি আল্লামা সাইদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি কারাগারে কাটালে শোনেন ভাইজান আপনার মনে হচ্ছে আপনাদের আমাদের পরিচিত মুখ তার নাম কি আল্লামা দেলোয়ার হোসেন তার সাথে দেখা হবে আপনার আর আমার যদি ভালো হয় দেখা হবে কোথায় কোথায় দেখা তো হবে না এই জীবনে দেখা হবে জান্নাতে ফুল বাগানে দেখা তো হবে না এই জীবনে দেখা হবে জান্নাতে ফুল বাগানে
এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছো তুমি এটাই জানে, শহীদ হয়েছো তুমি, শহীদ হয়েছো তুমি এটাই জানে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা রংপুর পীরগঞ্জ জেলার আওতায় ছোট অমরপুর গ্রামীণ টাওয়ারের উত্তর পাশে নির্বিল বাজার রংপুর পীরগঞ্জ মাহফিল কর্তৃক আয়োজিত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হানিউস সুন্নাহ মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত দূর দূরান্ত থেকে ওলামায়ে কেরাম, ফাজিলে ইজাম, আমার সম্মুখে উপস্থিত মুসলমান ইমানদার পরহেজগার ভাইরা এবং পর্দার আড়ালে গৃহে কর্মে ব্যস্ত থাকা মা ও বোনেরা, সবারই প্রতি আমার অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ার বরকতে ভালো আছি। আমি এই মুহূর্তে আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদের প্রত্যেককেই ভালো রাখুন, সুস্থ রাখুন, বলেন আমিন। সম্মানিত মুসলমান ভাই বোনেরা, আমি আপনাদের মাঝে আল কোরআন কারীম থেকে 2টি আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূলের হাদিস থেকে একটি হাদিস উপস্থাপন করেছি। আল্লাহ যদি কিছু কথা বলার সুযোগ করে দেন, অল্প সময় কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত বাবাজিরা আমার, সর্বপ্রথম শুকরিয়া আদায় করব কার? জোরে বলেন কার? ক্ষমতা কার হাতে? পাওয়ার কার হাতে? আপনারা আওয়াজ দেবেন ভাইজান, আওয়াজ দিবেন জোরে। গরম হবে তারপরে, ঠিক কিনা? গরম হবে যেখানে, খেলা হবে ভাই, কথা বলিও না। সম্মানিত ভাইরা আমার, সেই মহান মালিকের দরবারে শুকরিয়া, আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক তিনারি হাবিব, বিশ্ব নেতা, বিশ্ব নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা মাহফিলের মধ্যে আসছেন, আপনারা খুশি না বেজার? যারা বলেন খুশি না বেজার? কম খুশি না বেশি খুশি? আমরা খুশি হয়েছি এই জন্য আল্লাহ পাক পৃথিবীর জমিনে কোরআন নাযিল করেছেন, যেই জন্য, ঠিক কিনা যারা বলে? আমরা খুশি হয়েছি এই জন্য আল্লাহ পাক মুসলমান বানিয়েছেন, সেই জন্য, একমাত্র তার ইবাদত করার জন্য। কথা বলেন ভাইজান, কি ঠিক? সবই ঠিক, কি ঠিক? সবই ঠিক, কিন্তু ভাইজান আমরা কেউ আমল করি না। কথা বলেন, আমল করি না। আজকে ভাইজান যদি মুসলমান যদি ঐক্যবদ্ধ থাকতো, আজকে মুসলমান যদি এক পথে থাকতো, সমস্ত মুসলমান যদি কোরআনের ছায়াতলে থাকতো, ওয়াল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম করে বলি, কোন নাস্তিকের বাচ্চারা সাহস হতো না মুসলমানের রক্ত দিয়ে আজকে রাত প্রদান করা। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ থাকতো, তাহলে এই রংপুরের সন্তান তাকে জীবন দেওয়া লাগতো না। কথা বলেন ঠিক কিনা? ভাইজান, কোথায় ক্ষমতা, কোথায় বাহাদুরি? আগে ছিল চেয়ারে, তখন তাদের ছিল গিয়ার। কথা বলেন। এখন আল্লাহ, আগে ছিল হিরো, এখন আল্লাহ বানিয়ে দিয়েছে জিরো। কথা বলেন না রে ভাই? ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন আপনারা? ভয় করবো এক আল্লাহকে। ভয় করবে কাকে? যিনি আসমান জমিনের মালিক, তার নাম কি? তার সাথে যদি বিশ্বের মুসলমানরা দেয় পাল্লা, একটারও থাকবে কি কাল্লা? কথা বলে থাকবে? মুসলমান ভাইরা, আজকে প্রায় 17টি বছর মুসলমানদেরকে এক স্বৈর শাসক আমাদেরকে অত্যাচার জুলুমের মধ্যে দিয়ে কাটাইছেন। কথা বলে কিনা? আজকে তারা কোথায়? আবার তারা বলেছিল 41 সাল। কয় সাল? বলেছে 41 সাল। আল্লাহ বলছে অতদিন ধরে ক্ষমতায় রাখবো না। কথা বলেন। এতদিন ছিলে ক্ষমতায়, এখন তোরে ক্ষমতায় রাখবো না, এবার তোর জায়গা হবে মামুর বাড়ি দিল্লি। কথা বলে কিনা? পালাইছে
বুবু পালাইছে পালাইছে বুবু পালাইছে কাউকে কিছু না বলে মুদির কাছে গেল চলে কাউকে কিছু না বলে মুদির কাছে গেল চলে সে নাকি পয়সা লাইছে পালাইছে বুবু পালাইছে কথা বলেন ঠিক কিনা এর বিস্তার বাংলার জমিনে হবে বিস্তার চান কারা মুসলমানের মাত্র হাত তুলে দেখা ছাড়া হাসিনার বিচার চাই এত পাওয়ার পাবলে হবে ভিটামিন শট আমার বাবার বসেন হ্যাঁ বাবা সোনামণি বসে বসে বাবা বসে বসে ভাইজান কি আলোচনা শেষ করবো না দোয়া করে দেবো বলে দোয়া করে দেবো চলবে কতক্ষণ পর্যন্ত চলবে সারা রাত ঠিক আছে আপনার সারা রাত থাকেন আমরা চলে যাবো সারা রাত ওয়াজ করার কোনো দরকার আছে যদি বলেন হুজুর সারা রাত ওয়াজ করেন ওয়াজ শুনতে শুনতে মরে যাবো কিন্তু নামাজ পড়বো না এই ওয়াজ দিয়ে কোনো লাভ হবে ভাই আলোচনা শুনতে হবে মূলত আমল করতে হবে বিশ্বাস রাখবেন যারা কোরআনের ময়দানে মাহফিলে বাধা দিবে জুতা পিটা করে লম্বা করে দিবেন কোন নাস্তিক যেন কোরআনের ময়দানে বাধা নিতে না পারে রাজি আছেন ইনশাআল্লাহ কারা কারা যাচ্ছে একটা হাত চালা লাগে দেখেন তো লিল্লাহি তাকবীর নারে তাকবীর হাত নামাজ আপনারা কি আমাকে মাহফিলে দেখেছেন কি দেখেছেন কয় বছর আগে দেখেছেন হ্যাঁ গত বছর 2 বছর আগে কোরআনের ময়দানে কবুল করেছেন আমাকে কে কথা বলেন কে আল্লাহ পৃথিবীর জমিনে কোরআন নাজিল করেছেন কে হেফাজত করার দায়িত্ব কার হাতে কথা বলেন কার হাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর ভূমিকা নয় সরাসরি আলোচনায় যাব ও বাবা আমরা দুনিয়ার মধ্যে সবাই সবার নিজের ক্ষমতা দেখাইলাম আল্লাহ কোন ক্ষমতা এখন দেন না দেখাই নাই আল্লাহ মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য বারবার আহ্বান করেন কিন্তু আমরা মুসলমানেরা শয়তানের কুমন্ত্রণায় পড়ে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমরা কত গুনাহ করলাম বাবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বিশ্বের মুসলমানেরা তোমাদের টেনশনের কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই আমি পৃথিবীর জমিনে কোরআন নাজিল করেছি একমাত্র কেবলমাত্র এই কোরআনকে হেফাজত আমি আল্লাহই করব জোরে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন নিশ্চয় আমি আল্লাহ পৃথিবীর জমিনে কোরআন নাজিল করেছি একমাত্র কেবলমাত্র এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আর কোনো টেনশন আছে টেনশন আছে যতই তুমি আয়না ঘর বানাও এই কোরআনকে কেউ চাপাইয়া রাখতে পারবে না যতই তুমি সাইদিকে হত্যা করো এক সাইদিকে মারছো লক্ষ লক্ষ সাইদি বাংলার ঘরে ঘরে জন্মগ্রহণ করেছে কথা বলো ঠিক কিনা এক শয়তান ছিল মাঝে মাঝে বলতো খেলা হবে কি বলতো খেলা হবে কতগুলো বিয়ে করছে আল্লাহ একটা সন্তানও দেয়নি হ্যাঁ একটা বাচ্চাও তাকে দেয় নাই ওই নিজে খেলার কথা বলে কিন্তু সেটাকে খেলতে পারে না কথা বলে দেখ কিনা মাঝে মাঝে মস্কারি করতো আজকে সে মস্কারি কোথায় কোথায় আওয়ামী লীগ কোথায় কাদের কাকা কোথায় গেল ওই সালিমের গরম গরম কথা ঠিক কিনা কোথায় আওয়ামী লীগ কোথায় কাদের কাকা কোথায় গেল ওই সালিমের গরম গরম কথা খেলা হবে
খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। হাসিনা পালাইছে দেশটা সারিয়া, জালিমরা পালাইছে দেশটা সারিয়া। কথা বলেন ঠিক না ঠিক? ভাইরা আমার, একটা বোঝা গেল ক্ষমতা একমাত্র আল্লাহ। কথা বলে ক্ষমতা কার? আল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বললেন সপ্তম আসমান জমিনের মালিক যদি আমি আল্লাহ হই, তাহলে সমস্ত ফয়সালা আমার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ আকবার বলবেন না ভাই? খারাপ লাগতেছে, মনে হয় ছেড়ে দিই ভাইজান। 12টা পার হয়ে গেছে, না এখনো হয়নি, 3 মিনিট বাকি আছে, 3 মিনিট বাকি আছে। চলবে চলবে চলবে। আপনারা আমাকে পাম দিবেন। প্রশ্ন দিয়েছে হুজুর, আপনারা সবাই সাইদি সাহেবের কথা বলেন, দোয়া করেন, কিন্তু মৌলানা নিজামী সাহেবের ও কাদের মোল্লার কথা বলেন না। আল্লাহু আকবার বলেন। আসলে বলা দরকার আছে না ভাই? এই যে দেখেন আল্লামা সাইদি সাহেব, নিজামী সাহেব, কাদের সাহেব, এরা বড় বড় আলেম ওলামা ছিল। কথা বলে ঠিক কিনা? নিষ্ঠুর স্বৈরাচার শাসক তাদেরকে পৃথিবীর জমিনে বাঁচতে দেয় নাই। কথা বলেন। আল্লামা সাইদি সাহেব যখন মারা গেল, জানাজা পর্যন্ত বাংলাদেশে হইতে দেয় নাই। আমরা কি তাকে জায়গা দেবো বাংলার জমিনে? জায়গা দেবো বাংলার জমিনে? বলে 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 আমরাও জায়গা বাংলার জমিনে দিতে চাই না। হ্যাঁ, জায়গা হবে। আবার মাঝখানে ফির ফেসবুকে দেয় আমরা আসতেছি। কথা বলে কি হয়? আমরা আসতেছি। আমরা বলি তোমরা আসো। বুবু আইবা, বুবু আইবা গো, আইসা বুবু তুমি ক্ষমতা পাইবা না। হ্যাঁ, বুবু আইবা, বুবু আইবা গো, আইসা বুবু তুমি টঙ্গি পাড়া যাইতে পারবা না। পারবে? পারবে। তাদেরকে ধরতে হবে, জেলের মধ্যে বন্ধ করতে হবে। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে জুতার মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে জুতার মালা। সত্য আসছে, বাতিল তো কাঁপছে, সত্য আসছে, বাতিল তো কাঁপছে, এবার হবে হবে বিজয়ের মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে জুতার মালা। জুতার মালা পড়াইতে চান বাংলার মুসলমানেরা কারা কারা? ঘরে ঘরে জালো, সংসদে জালো। খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? এখনো কি ছোট মনে হয়? হ্যাঁ, এই ছেলেটা ইঞ্চি গুনতেছে। চাকা গোল পয়সা গোল, চাকা গোল পয়সা গোল, গোলালো গোল, এর সে বড় গোল মন গন্ডগোল। কথা বলে কথা বলে। কাক কালো কোকিল কালো, কাক কালো কোকিল কালো, কালো মাথার কেশ, এর সে বেশি কালো মনের হিংসালে। কথা বলে। নিমতিতা নিমতা তিতা, নিমতিতা নিমতা তিতা, আরো তিতা খর, এর সে বেশি তিতা 203-এর ঘর। ভাইরা আমার, বাবাজিরা আমার, আমরা সবাই বুঝি কম আর বেশি, কিন্তু আমাদেরকে যেটা সত্য, যেটা মানলে জীবনে উপকার হবে, জীবনে আমাদের যাদের লাভ হবে, সেই কাজটা করার দরকার আছে। আছে না? দরকার আছে। আমরা যতই অন্যায় করলাম,
জুলুম নিজের নফসের উপর করলাম, আল্লাহর কাছে যদি আমরা তওবা করি, বলেন তো বাবা আল্লাহ পাক আমাদেরকে কি মাফ করবেন, কি করবেন? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। ভাইরা আমার, আল্লাহ পাক সূরা বাকারা 201 নম্বর আয়াতের মধ্যে আপনার আমার দয়ার মালিক ডাক দিয়ে জানিয়ে দিলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ভাইরা আমার, বাবাজিরা আমার, রব্বানা, হে আমার রব, হে আমার আল্লাহ, আমাদেরকে দুনিয়ার জমিনে কল্যাণ দান করো। আমি বলবেন না? কল্যাণ মানে কি? কল্যাণ মানে কি? ভালো দিক, ভালো রাস্তা। আল্লাহর কয়টা? যারা বলে কয়টা রাস্তা আল্লাহর? সেই পথের নাম কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর পথ একটা, সেই পথের নাম সোজা পথ। এই পথে যদি আমরা চলি তাহলে আমরা জান্নাত পাবো। আর যদি দুনিয়ার জমিনে যদি কোনো নেতার দাসত্ব করি, জাহান্নাম অবধারিত। কত বলেন ঠিক না বেঠিক? তাহলে নেতা মানবেন কাকে? এই রাসূল করিম সাল্লাল্লাহু। ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে আমরা জানলাম রব্বানা আতিনা, হে আমার প্রতিপালক আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন এবং আখিরাতেও কল্যাণ দিন। আখিরাতেও আমাদেরকে কল্যাণের কথা বলেছেন এবং আমাদেরকে আগুনের শাস্তি থেকে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করুন। জোরে কোন আমিন। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা মাফ কর দো जिंदगी का सब गुनाह। रब्बाना या रब्बाना तूने मुझको हक्कानी आलिम बना। जोरे जोरे कन्ना अल्लाहु আকবার। মুসলমান ভাইরা আমার, তাহলে আমরা কি আলোচনা করলাম এতক্ষণ পর্যন্ত? যে বাইরের মেহমান মুফতি আতিক বিন আব্দুর রাজ্জাক সাহেব, তিনি কত গুরুত্বপূর্ণ আলোচনা করলেন। আর এখন আমি আলোচনা করতেছি, ও মুসলমান ভাইরা, একটাই কাজ আমাদেরকে করতে হবে, তা হলো আমানো, আমাদেরকে ঈমান আনয়ন করতে হবে। তার উপর হ্যাঁ, না কোনো বাবার, খাজা বাবা, কারেন বাবা, পানি বাবা, আবার বের হয়েছে বাবা ন্যাংটা বাবা। হাই রে বাবা, কত বাবা! হাই রে বাবার চেহারা দেখলে মাথা খারাপ, ঠিক না ভাই? এগুলা কাজ মা বোনেরা বেশি করে। এই মুসলমান, আমি আপনাদেরকে পায়ে হাত দিয়ে বললাম, আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে কারো কাছে চাওয়া যাবে না। আপনার সন্তানের দরকার, ছেলের দরকার, মেয়ের দরকার, একমাত্র আপনি আল্লাহর কাছে চাইবেন। এই মুরব্বী, বসেন বাবা, বসেন বসেন। মুরব্বী নিম্ন চাপ ওখানে সারেন, তারপরেও যাওয়া যায় তো? যাওয়া যাবে ভাই আমার, বাবা জিরা আমার। আচ্ছা যাক, ওনাকে একটু রোগ শোধ দেন, উনি আসুক। না আসে না আসুক, ঠিক কি না ভাই? আপনাদের খারাপ লাগতেছে? একটা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভাই বহু দূরে মদিনা, মদিনা দূরে না কাছে? এই ছেলেরা, এই বসো বসো। মদিনা দূরে না কাছে ভাই? যেতে মন চায় না? চায়। কাদের কাদের চাই? হাতের আল্লাহকে দেখান তো ভাই। এরকম একটা নাড়া দেন, হাতের আল্লাহ দেন, এটা নাড়া দেন। আল্লাহ তোমার বান্দারা, আল্লাহ জান্নাত যাওয়ার জন্য হাত তুলেছে। আল্লাহ, আল্লাহ আমি প্রতিবন্ধী মুসলিম মানুষ, আল্লাহ প্রত্যেককেই নবীর রওজা না দেখিয়ে তুমি মৃত্যু দিও না। আল্লাহ সবাইকে মদিনা যাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ সবাইকে হজ করার তৌফিক দান। হাত নামান, হাত নামান। সম্মানিত প্রান্তীয় মুসলমান ভাইরা,
এই জন্য আমি আপনাকে বলতে চাচ্ছি, ক্ষমতা নিয়ে অহংকার তাকব্বুরি গৌরবী করা যাবে? যদি বলেন যাবে, যেই করবে সেই শেষ। এ ভাই কথা বলেন না কেন? এই যে প্রেক্ষাপট দেখবেন, প্রেক্ষাপট দেখবেন। আল্লাহ পাক যুগে যুগে নবী পয়গম্বর দিয়েছেন, কিন্তু খেলোয়াড়ের জন্য একজন খেলোয়াড় পাঠাইছেন, যারা শয়তানি করেছে এই ইসলামের জন্য, দিনের জন্য। কথা বলে ঠিক কিনা? ভাইজান ফেরাউন ছিল, ফেরাউনের নাম কি আমাদের সমাজে বাংলাদেশের কোন লোক রাখে? এবার বুকে হাতে কথা বলে না কেন? ফেরাউনের লোক কি রাখে? নমরুদের লোক নাম কি আমরা কেউ রাখি? কারণ কি জন্য? তাকে আমরা ঘৃণা করি, কারণ তারা কোরআনকে অপমান করেছে, তারা আমাদের নবীকে অপমান করেছে, আলেমদেরকে কষ্ট দিয়েছে। কথা বলে ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক ধাপে ধাপে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য কোন একটা কিভাবে তাদেরকে শিক্ষা দেওয়া যায় আল্লাহ পাক ফয়সালা করেই দিয়েছেন। জোরে জোরে করে আল্লাহু আকবার। এই যান, আপনারা সবাই জানেন, নমরুদ যখন ক্ষমতা পালো, যখন পেল সিয়া, তখন বেড়ে গেল গিয়া। কথা বলে কি করলো? আল্লাহ বলে দাবি করার চেষ্টা করে, নিজের খেলা দেখানো শুরু করে। আল্লাহ পাক পরিশেষে একটা ন্যাংরা মশা এই রোজ উঠতেছে, দেখতেছেন ল্যাংরা মশা কাকে বলে বলেন তো ভাই? হ্যাঁ, আরে ভাই পাও আছে কিন্তু পাও ভাঙ্গা। এই পাও ভাঙ্গা মশা দিয়ে তাকে জুতার পিটা দিয়ে তাকে শেষ করে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? আমাদের সমাজেও এই 5 আগস্টের কথা আপনারা জানেন। এই সরকার ক্ষমতা ছাড়বে না। আল্লাহ পাক এই পাখি আবাবিল পাখির মতন সমস্ত ছেলেদেরকে ঘর থেকে বের করে তাদেরকে দিয়ে বাংলার জমিনে আল্লাহ পাক স্বাধীন করার ব্যবস্থা করে দিয়েছে। কিনা ওই সময় ঢাকা ঘুরে এসে দেখলাম আমাদের পিতা কয়জন? কয়টা বলেন তো? 1 নম্বর কি? আমাদের পিতার নাম কি? আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। দ্বিতীয় পিতার নাম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। নাম্বার 3 আপনার আমার একজন বাবা, তার নাম আব্বা। তার নাম কি ভাই? তার নাম আব্বা। কিন্তু যারা যখন ক্ষমতায় ছিল, যখন তারা গিয়ারে ছিল, তারা এই বাবা নিয়েও তারা সিরিমিনি খেলেছে। কথা বলে ঠিক কিনা? স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসায় তার বাবার ছবি দিয়ে রাস্তার ঘাটের মোড়ে আপনার আমার টাকা দিয়ে বানানো মূর্তি দিয়ে আজকে বাংলাদেশটা নষ্ট করে দিয়েছে। শুধু তাই নয়, টাকার মধ্যেও ছবি দিয়ে সমস্ত দেশের স্মৃতি নষ্ট করে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? কথা বলে আজকে কি তারা আছে? মূর্তি আছে? সব শেষ, সব কি শেষ। আমি সেদিন দেখলাম ওই যে ফ্লাইওভার যে আছে না ভাই, ফ্লাইওভার ছিলেন আপনারা? ফ্লাইওভার উপর যে বাস যায়, ওখানে দেখলাম জাতির পিতা ইব্রাহিম। জাতির পিতা কি? জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিবুর ঘোড়ার ডিম। কথা বলে কিনা? জাতির পিতা কি বলেন? জাতির পিতা ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিম। কিন্তু মুসলমান ভাইরা কি বলবো, দুঃখের কথা, আজকে স্কুল, কলেজ, ভার্সিটি লেখাপড়া বাচ্চাদের নষ্ট করে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? কারণ সমাজ খাইছে পরিমণি, শিক্ষা খাইছে দীপমণি। কথা বলে আজকে সে মণিরা কোথায়? হ্যাঁ, খেলা হবে কোরআনের ময়দানে। কোরআন দিয়ে দেশ কায়েম হোক। আপনারা চান? জোরে বলেন চান? আমরা চাই আগামী প্রজন্ম এই ছোট্ট বাচ্চাদেরকে দিয়ে, আগামী আলেম ওলামা দিয়ে বাংলার জমিনে কোরআন প্রতিষ্ঠা করতে চাই ইনশাআল্লাহ। কারা মুসলমানের বাচ্চারা দোয়া তোলাকে দেখান। তারা তাকবীর, আল কোরআনের আলো, সংসদে জালো, তোমার
নেতা আমার নেতা লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, আমি বুঝতে পেরেছি আপনাদেরকে খারাপ লাগতেছে, আমি আর কষ্ট দেব না। কিছু মা বোন আছে, কিছু মা বোন আসছে, মা বোনদের সম্পর্কে কিছু কথা বলার খুবই দরকার, কারণ তারাই ছিল 4 দেশের সরকার। কথা বলেন না ভাই, ভয় পাচ্ছেন? কারণ সস্তার চেয়ে বস্তা তার চেয়ে ভারী, এরা হচ্ছে বাংলাদেশের নারী। আমি কি তাদের ব্যাপারে না বলে থাকতে পারি? কথা বলে অবশ্যই কিছু কথা বলার খুবই দরকার, অবশ্যই বলবো। মা, আপনাদের জন্য আমি 4টা আমলের কথা নিয়ে এসেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোন নারীরা 4টা কাজ করে, 4টা আমল করে, একটা আমল করার কারণে 2টি করে জান্নাত আমি আল্লাহ দান করব। কয়টা করে বলবো? শুনবেন ভাই, বলবো, শুনবো ভাইরা আমার, বাবাজিরা আমার। আল্লাহ নবী, বিশ্ব নবী, প্রেমের ছবি, 2 জাহানের বাদশাহ কত সুন্দর করে কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। মা গো, ও মা, এতদিন আগুন জ্বালাইছেন, এতদিন সমাজ পর্দা চাইছেন, আমি আপনাদের সন্তানের মতন মা, আমি আপনাদেরকে কষ্ট দিয়ে কোনো কথা বলবো না। মা দিয়ে মক্কা, মা দিয়ে মদিনা, মা দিয়ে মাওলানা, মা দিয়ে মসজিদ, মা দিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মা, খরগোশের মতন কানটা লাগান আর দিলটা নরম করে এই 4টা হাদিসের কথা শুনে যান। আল্লাহ নবী বলেছেন, ক্বালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা সামাত শাহরাহা আতাআত বালাহা হাফিজাত ফুরুজাহা। ও মা বোনেরা, প্রথম নাম্বার আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। জোরে জোরে করে আল্লাহু আকবার, নারে তাকবীর। ভাইজান বলবো না শেষ করবো? বলবো। 1 নম্বর কাজ কি? নামাজ। নামাজ দিয়েছেন কে? জোরে বলেন কে? নামাজ পড়তে বললেন কে? ও আমার মা বোনেরা, আপনাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ছটকটে বলতেছি, সামাত শাহরাহা। দ্বিতীয় নাম্বার সামাত শাহরাহা, মা বোনদেরকে রোজাগুলো পালন করতে হবে, রমজানের রোজাগুলো পালন করতে হবে বলেছেন বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ। বলেন না ভাইজান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মা, 3 নাম্বার নবীজি আমার ডাক দিয়ে বললেন, ও বিশ্বের নারীরা, আল্লাহ পাক দিয়ে তোমাদেরকে যে সম্মান দিয়েছেন, পৃথিবীর জমিনের কোন সরকার, কোন এমপি, কোন পুলিশ আপনাদের কিঞ্চিত পরিমাণ সম্মান দিতে পারবে না। সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? কে দিয়েছে ভাই? আল্লাহ। وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى। খারাপ লাগে এরা আমার, আমি আয়াতটা পরে ভেঙে দেই, কিন্তু 3 নাম্বার সমাজ 1 নাম্বার আল মারআতু ইযা সাল্লাত খামসাহা সামাত শাহরাহা, 3 নাম্বার আতাআত বালাহা। জানেন কি অর্থ ভাই? আতাআত বালাহা অর্থ হবে, সোনার যুবকেরা শুনে যাও, আতাআত বালাহা নারীদেরকে স্বামীর আনুগত্য করতে হবে। কার আনুগত্য? কার? কিন্তু মা বোনেরা স্বামীর খেদমত করতে চায় না, স্বামীর আনুগত্য করতে চায় না, কারণ তারা স্বামীর আনুগত্য না করে দুলা ভাই আর দেওয়ারের আনুগত্য করতে চায়। বাবা মাওলানা, বউ তুইয়া কেউ বিদার যায় না। কি বাবা মাওলানা, বউ তুইয়া কেউ বিদার যায় না। বউ তুইয়া বিদার গেলে গো বাবা, ফিরে সে বউ পাইবা না। বাবা মাওলানা, বউ তুইয়া কেউ বিদার যায় না। আপনাদের যায় না? যদি বিদেশ যায়, আপনার টাকা খাবে, বিদেশ আপনি কষ্ট করে কামাই করবেন, কিন্তু খাবে আরেকজন। কিন্তু গোলামি করবেন, আনুগত্য ভালোবাসা দেবেন কাকে? স্বামীকে। কাকে? মা বোনেরা আমাদেরকে খেয়াল করেন, যত গান পড়া দরকার আমাকে পারে, ঠিক? মা বোনেরা
নাম্বার 4 হাফেজাত ফুরুজাহা। নবীজি বলেন 4 নম্বর নারীরা নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, লজ্জাস্থানের গোপনীয়তা অটল রাখবে। যে নারীরা এই 4টা কাজ যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত ঢোকার জন্য 8টা দরজা খুলে দিবে। এখনকার মেয়েরা বলে আমরা করতাম না, কি কয় করতাম না। মেয়েরা কয় স্বাধীন হলো, মেয়েরা কয় স্বাধীন হলো, পুরুষের আর দরকার নাই। কে রে ভাই, কথা বলবেন না, কথা বলবেন না। মেয়েরা কয় স্বাধীন হলো, পুরুষের আর দরকার নাই। পুরুষ দিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। পুরুষেরা দরকার আছে? যাই হোক ভাইজান, আমরা অনেক কিছু শুনলাম। মা বোনেরা লজ্জাস্থানের হেফাজত করবেন, গোপনীয়তা অর্জন করবেন। ওই জায়গাটা স্বামী ছাড়া কাউকে দেখানো যাবে না, ঠিক? তাহলে যাদের ঠিক সবাই একটু জিকির করেন তো একটা বার। যে কালেমা পড়লে যে কালেমার ওজন হবে ভারী, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ ভাই, এ বসেন, এখন দোয়া করে ভাইজান বসেন। এ ভাই ভাইজান, ওই ভাই করে